আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের সামনে আলোচনা করব এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় প্রথম অংশ সংখ্যা পদ্ধতি। তো আমরা তাহলে শুরু করি যে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। তো এইটা হচ্ছে আমাদের প্রথম পর্ব, আর প্রথম পর্ব আমরা সংখ্যা পদ্ধতি দিয়ে শুরু করছি। তো প্রথমে আমরা জানবো যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা পদ্ধতি বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশ করার মাধ্যমকেই সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে সংখ্যা কাকে বলে আমরা সবাই জানি, তারপরেও আমি আরেকটু বলি সংখ্যা কাকে বলে। যে বিভিন্ন অঙ্ক, বিভিন্ন সাংকেতিক চিহ্ন, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বলতে আমরা কি বুঝি, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বলতে আমরা কি বুঝি সেটা হচ্ছে যেমন আমরা অনেক সময় এভাবে লিখে থাকি, আমরা অনেক সময় রোমান সংখ্যা লিখে থাকি, আমরা অনেক সময় 1 2 3 এভাবে লিখে থাকি। তো আমরা যখন সিঙ্গেল কোনো মৌলিক অঙ্ক আমরা লিখি, অঙ্ক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে 0 থেকে 9 পর্যন্ত। আমরা অঙ্ক বলতে যেটা বুঝি সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এটা হচ্ছে অঙ্ক। আর সংখ্যা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 2 বা ততোধিক অঙ্ক যখন একসঙ্গে গঠিত হয়, 2 বা ততোধিক অঙ্ক যখন একসঙ্গে প্রকাশ পায় তখন সেটা হচ্ছে সংখ্যা হয়। যদি আমি বলি তাহলে যদি এই দুইটা অঙ্ককে যদি আমি একসঙ্গে লিখি তাহলে এটা হচ্ছে একটা সংখ্যা, কিন্তু এই প্রত্যেকটা হচ্ছে একটা অঙ্ক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অঙ্ক এবং এই অঙ্ক 2 বা ততোধিক যখন আমরা একসঙ্গে লিখবো বা প্রকাশ করব তখন সেটা হচ্ছে সংখ্যা হবে। শুধুমাত্র আমাদের যে অঙ্ক হবে এরকম না, বিভিন্ন সাংকেতিক চিহ্ন হতে পারে, মৌলিক চিহ্ন হতে পারে। তো আমরা তাহলে সংখ্যা সংখ্যা বলতে আমরা কি বুঝছি, সংখ্যা বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার মাধ্যমকে সংখ্যা পদ্ধতি বলে। এখন আসি আমাদের সংখ্যা পদ্ধতি প্রকারভেদ। তো সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি 2 প্রকার। তাহলে আমরা দেখব যে সংখ্যা পদ্ধতি 2 প্রকার। কি কি সংখ্যা পদ্ধতি হতে পারে? সংখ্যা পদ্ধতি হতে পারে হচ্ছে পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল। তাহলে আমরা জানলাম যে সংখ্যা পদ্ধতি 2 প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আমরা এখন জানবো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। তাহলে আমরা প্রথমে আসি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে বিশেষ করে এই পজিশনাল সংখ্যা পদ্ধতির ভিতরে 3টা জিনিস থাকবে। তার আগে আমরা একটু বলি যে পজিশন বলতে আমরা কি বুঝি। পজিশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমার একটা ক্ষমতা আছে, আমার একটা অধিকার আছে, আমার সম্পদ আছে, এই যে বিষয়গুলো বলি এইটা হচ্ছে পজিশন। তো পজিশন বলতে ক্ষমতা, আধিপত্য, পজিশন বলতে অর্থ, পজিশন বলতে সম্পদ, এইটা হচ্ছে পজিশন। কিন্তু এই পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এই 3টা জিনিস থাকে তাকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে পারবো। এই 3টা বিষয় যদি থাকে তাহলে আমরা তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। কি কি থাকবে? সেই অঙ্কের নিজস্ব মান থাকবে, যে অঙ্কটা আমরা দেখবো সেই অঙ্কের নিজস্ব মান থাকবে, বেজ বা ভিত্তি থাকবে, আর স্থানীয় মান থাকবে। তাহলে কোনো সংখ্যা পদ্ধতির যদি নিজস্ব মান থাকে, বেজ বা ভিত্তি থাকে এবং স্থানীয় মান থাকে তাহলে তাকে আমরা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝবো? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে আমরা যেটা বুঝবো যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান নাই, বেজ বা ভিত্তি নাই, স্থানীয় মান নাই, তাকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো।